নমস্কার বন্ধুরা, কৃষ্ণা উপদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বিশেষ একটি গল্প শোনাবো আপনাদের। ভগবান শ্রীহরি, নারদ এবং দুই ভক্তের সুন্দর এক কাহিনী আজকে আপনাদেরকে শোনাবো। কৃপা ছাড়া ভগবান লাভ হয় না, এই সত্য কথাটিরই সুন্দর এক কাহিনী। ঘন জঙ্গল, সূর্যের আলো যেখানে তেমন পৌঁছায় না, বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ যখন তখন সেখানে ঘুরে বেড়ায়। দেখা যায় সেই জঙ্গলের বড় এক গাছের নিচে বসে এক যুবক তপস্বী তপস্যা করছেন। রাতের পর রাত, দিনের পর দিন তার তপস্যায় কেটে যায়, তবুও ভগবান শ্রীহরি তাকে দেখা দেয় না। এক ভোরে তপস্বী দেখেন ঢেকি চন্দ্রে চড়ে মহর্ষি নারদ চলছেন, মুখে তার অবিরাম হরিগুণগান। তিনি মহর্ষি নারদকে ডেকে জিজ্ঞাসা করলেন, মুনিবর, এত সকাল সকাল চললেন কোথায়? শুনে মহর্ষি নারদ বলেন, অনেক দিন আমার ঠাকুর প্রভু শ্রীহরির শ্রী চরণ দর্শন করতে পারিনি, তাই বৈকুণ্ঠে চলছি। এ কথা শুনে তপস্বী খুব আনন্দিত হলো। তিনি বলেন, মহর্ষি, আপনি তো বৈকুণ্ঠে চলেছেন, দয়া করে আমার হয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করবেন তো, আমার আর কত দিন তপস্যার বাকি? অনেক দিন হয়ে গেল, এখনো ঠাকুরের দর্শন পেলাম না যে। কবে ঠাকুর দর্শন দেবেন? উত্তরে প্রভু কি বলেন, ফেরার পথে দয়া করে আমায় জানিয়ে যাবেন। তপস্বীর কথা শুনে মহর্ষি বলেন, আচ্ছা, বলে আবার বৈকুণ্ঠের পথে চলা শুরু করলেন। তারপর বন জঙ্গল পেরিয়ে মহর্ষি নারদ চলছে বৈকুণ্ঠে। এবার তিনি এক গ্রামের উপর দিয়ে যাচ্ছেন। যেতে যেতে তার চোখে পড়ল কে যেন ইশারায় কাছে আসতে বলছেন তাকে। এবার নারদ মুনি কাছে গিয়ে দেখেন মুখে দাড়ি, মাথায় ছাকড়া ছাকড়া চুল, ছেঁড়া ময়লা জামা কাপড় পরা একজন লোক তাকে ডাকছেন। দেখতে সে আর পাঁচটা সাধারণ মানুষের মতন নয়, মাঝে মাঝে ছড়া বলেন। মহর্ষি নারদকে দেখে প্রণাম করে তিনি বলেন, শান্তিরাম মোর নাম, আপনি কোথায় যান? নারদ মুনি তার কথা শুনে তাকে বলেন, আমার ঠাকুরকে দেখতে যাচ্ছি, অনেক দিন তাকে দেখিনি, তার জন্য মনটা আমার কেমন করছে। মহর্ষি নারদের কথা শুনে তো শান্তিরাম আপন মনে নেচে গিয়ে মহর্ষিকে বলেন, সাধন ভজন পূজন বিনা গাজা আমার ভিজবে কিনা। শান্তিরাম আবার ছড়া বলেন, ফিরবার পথে কি কহে প্রভু, কহিও আমারে। নারদ মুনি বললেন, হ্যাঁ তাই হবে। এই বলে মহর্ষি আবার বৈকুণ্ঠের পথে রওনা দিলেন। নারদ মুনির জন্য বৈকুণ্ঠের দরজা তো সবসময়ই খোলা। পৌঁছে গিয়ে তিনি প্রথমে ঠাকুরকে প্রণাম করে সবার খোঁজ খবর নিলেন। পরে এক সময় তিনি ঠাকুরকে ওই তপস্বীর কথা জিজ্ঞাসা করলেন। প্রথমে প্রভু তো তপস্বীকে চিনতেই পারছিলেন না। মহর্ষি অনেক কথা বলার পর ঠাকুর বলে উঠলেন, ওহে, তার তো কিছুই হয়নি, দর্শন পেতে অনেক অনেক বছর বাকি এখনো তার। এবার মহর্ষি নারদ ঠাকুরকে শান্তিরামের কথা জিজ্ঞাসা করলেন। শান্তিরামের কথা শুনে ঠাকুর গদগদ ভাবে মহর্ষিকে বলে উঠলেন, ওই ছড়া বলা শান্তিরাম তো? নারদ বলেন, হ্যাঁ। বলাতে ঠাকুর কাতর গলায় বলে উঠলেন, ও আমার বড় প্রিয় ভক্ত, অনেক দিন আগেই বৈকুণ্ঠে তার জায়গা ঠিক করা হয়ে আছে, তার কোনো বাধা নেই, ঋণ নেই, শান্তিরাম মুক্ত, যেদিন ইচ্ছা সেদিনই বৈকুণ্ঠে আসতে পারে। এই বলে প্রভু শ্রীহরি
উদাসভাবে অনন্ত আকাশের দিকে তাকিয়েই রইলেন। এবার মহর্ষির ফেরার পালা। মহর্ষি নারদ প্রথমে এলেন তপস্বীর কাছে। ঠাকুর তার সম্বন্ধে যা সব বলেছেন সবই বললেন তাকে। নারদ মুনির মুখে ঠাকুরের কথা শুনে তপস্বী তো অবাক। রেগে গিয়ে বললেন, হতেই পারে না, আমি দিনের পর দিন রাতের পর রাত কত কঠিন তপস্যা করলাম, কত মন্ত্র উচ্চারণ করলাম, আর তিনি বলেন কি না আমার কিছুই হয়নি। ঠাকুরের দর্শন পেতে আমার নাকি বহুকাল বাকি, এটা হতেই পারে না। আসলে আপনি বৈকুণ্ঠে যাননি। তপস্বীর কথা শুনে নারদ মুনি তো মনে মনে হাসছেন, মুখে কিছু বলছেন না। এবার তপস্বী আবার মহর্ষি নারদকে হঠাৎ বলে উঠলেন, আচ্ছা বলুন তো, বৈকুণ্ঠে ঠাকুর শ্রীহরি তখন কি করছিলেন? তপস্বীর প্রশ্ন শুনে নারদ মুনি বললেন, আমি বৈকুণ্ঠে গিয়ে দেখি ঠাকুর ছোট্ট ছেলের মতন খেলা করছেন। ঠাকুরের এক হাতে ছুঁচ, অন্য হাতে মস্ত বড় এক হাতি। ঠাকুর হাতিটিকে সুতোর মতো পাকিয়ে সুতোর ফুটো দিয়ে একবার ওপার করছেন, একবার এপার করছেন। মহর্ষির কথা শুনে হো হো করে হেসে উঠলেন তপস্বী। হাসি থামার পর তপস্বী বলেন, মহর্ষি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম অসম্ভব কথা বলছেন যে। আসলে আপনি বৈকুণ্ঠে যাননি। নারদ মুনি তপস্বীর কথা শুনে কিছু না বলে একটু মুচকি হেসে ওখান থেকে চলে গেলেন। এরপর মহর্ষি এলেন শান্তিরামের কাছে। শান্তিরাম তখন আপন মনে নেচে নেচে গেয়ে চলছেন। ভারী সুন্দর তার গানের গলা। মহর্ষি নারদ নিজেও খুব ভালো গান করতে পারেন। শান্তিরামের গান শুনে নারদ মুনির দুই চোখ জলে ভরে উঠল। এক সময় গান শেষ হলো। মহর্ষি চোখ মুছে শান্তিরামকে বলেন ঠাকুরের সমস্ত কথা। তাকে ঠাকুর বলেছেন যে তিনি ঠাকুরের খুব প্রিয় ভক্ত। যেদিন ইচ্ছা সেই দিনই বৈকুণ্ঠে আসতে পারেন। এই কথা শুনে শান্তিরাম আবার নাচতে নাচতে গান শুরু করে দিলেন। তিনি গেয়েই চলছেন। গান গাইতে গাইতে তিনি আবার আরেক ছড়া বললেন, শান্তিরাম তুই বগল বাজা, গোলকে তোর ভিজবে গাজা। নারদ মুনি শান্তিরামের নাচ গান থামিয়ে বলেন, ভাই শান্তিরাম, বৈকুণ্ঠে এবার এক তাজ্জব ব্যাপার দেখে এলাম। দেখলাম ঠাকুরের হাতে একটি ছুঁচ আর অন্য একটি হাতে মস্ত বড় এক হাতি, তা দিয়ে ঠাকুর খেলছেন। হাতিটিকে ছুঁচোর মতন পাকিয়ে ছুঁচের ফুটো দিয়ে এপার ওপার করছেন। মহর্ষির মুখে এ কথা শুনে ঠাকুরের প্রিয় ভক্ত শান্তিরাম রেগে গিয়ে বলে উঠলেন, মহর্ষি, এই আপনার জ্ঞান, এই আপনার বুদ্ধি, এতে আশ্চর্য হবার কি আছে? ঠাকুর শ্রীহরি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তার ইচ্ছায় রোজ সময় মতন সূর্য ওঠে, রাতের আকাশে ফুলের মতন তারা ফোটে, পূর্ণিমার চাঁদ আমাবস্যার রাত্রে হারিয়ে যায়। তার কাছে হাতি দিয়ে খেলা মোটেও কঠিন কাজ নয়। তারপর তিনি আরও বলেন, হাতিকে সুতোর মতন পাকিয়ে ছুঁচের ফুটো দিয়ে এপার ওপার করানো তার কাছে আশ্চর্য ব্যাপার মোটেও নয়। আপনি কি ভুলে গেছেন আপনার প্রভুর ইচ্ছায় এক মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ড ওলটপালট হয়ে যেতে পারে, নতুন ব্রহ্মাণ্ডের সৃষ্টি হতে পারে? তার কাছে আশ্চর্য হওয়ার মতো কিচ্ছু নেই। শান্তিরামের মুখে এই কথা শুনে মুগ্ধ হয়ে মহর্ষি নারদ নিজের কাজে চলে গেলেন। এই সম্পূর্ণ মূল গল্পটি মাধব মজুমদারকে আমাদের গুরুদেব শ্রী রাম ঠাকুর শুনিয়েছিলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।
এরকম আরও ভিডিও দেখতে হলে শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কীরকম লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হরির নাম নেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।